এ যুবক, কোন মা কি কষ্ট দাও, মায়ের পেটটা উঠে যায়। দেখো, তোমাকে যখন পেটে ধারণ করেছে, পেটটা বিশাল আকার, চামড়া বাড়তে 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 চামড়া ফেটে ফেটে বাঙির মতো মায়ের পেটটার মধ্যে দাগ হয়ে গেছে, রেখা রেখা হয়ে গেছে, পাতলা ফিনফিনা চামড়া হয়ে গেছে। জীবনেও এই চামড়ার দাগ কোনোদিন মেশে না। কতক্ষণ দেখে কি মায়া লাগে না? কিভাবে পেটের চামড়া ফেটে গেছে, আমাকে বহন করেছে এই পেটে, দাগ হয়ে গেছে বাঙির মতো ফেটে ফেটে। সেই মাকে কষ্ট দাও, লজ্জা লাগে না? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো সন্তান মা বাবার চেহারার দিকে দৈনন্দিন 10 বার তাকায়, সুবহানাল্লাহ কোন, তাহলে কি হবে? নবীজি বলে, সাহাবীরা রে, যদি কোনো সন্তান মা বাবার চেহারার দিকে দৈনন্দিন 10 বার তাকায়, এ সাহাবী মনে রাখো, তাকাইতে দেরি আল্লাহ তাআলা 10টা কবুল হজের সব আমল নামায় লিখে দিতে দেরি করে না। কে আছে এখানে যাদের মা বাবা আছে? একটু হাতটা উঠান দেখি। কার কার মা বাবা হজ কবুল হজের সব নিবার আশা আছে? আছে, আশা আছে। কার কার আছে? 2 হাত জাগান, আল্লাহু আকবার। পায়ে হাত দিয়ে বলছি, আর স্ত্রীর কথায় মাকে কষ্ট দিবেন না। আমার একটা ব্যক্তিগত ডায়লগ, স্ত্রীর মান আছে ভালো কথা, স্ত্রীর ইজ্জত সম্মান আছে, 1000 বার স্বীকার করি। মনে করেন আমার স্ত্রী এত দামি, এত স্মার্ট, এত শিক্ষিত, এত ভালো ফ্যামিলির, তার মান, গুণগত মান হিসাব করে তার একটা শাড়ির দাম হতে পারে 5000 টাকা, ব্যবহারী শাড়ি। আমি তাকে 5000 টাকার শাড়ি দিতে বাধ্য, ভিক্ষা করে হলেও দেব। কিন্তু মায়ের সঙ্গে স্ত্রীর শাড়ি তুলনা হবে না। কতক্ষণ ঠিক না ঠিক? মা আমার বুড়া হয়ে গেছে, আমি 5200 টাকা বেশি হলেও মায়ের শাড়িতে আমি স্ত্রীর শাড়ির চাইতে দামি শাড়ি দেব। কারণ মায়ের মর্যাদায় 1000 কোটি স্ত্রী যেতে পারবে না, 1000 কোটি স্ত্রী যেতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? মা আমার না পড়ুক, আমি মাকে স্ত্রীর চাইতে দামি শাড়িটাই দেব। মাকে আমি স্ত্রীর চাইতে দামি আমি 3 পিসটা এনে দেব। মায়ের সম্মান হিসাবে, মায়ের মান হিসাবে মাকে আমি দেব। স্ত্রীর মান হিসাবে 5000 দেব, 10,000 দেব। তবে ওই 10,000-এর সঙ্গে আমার মা বাবার মান সমান হতে পারে না। আর ভাইরা, আল ইসলাম গরদান নেহাদান বতাত, মুসলমান বলা হয় যার মধ্যে ইসলাম আছে, যে ইসলাম লালন করে, যে ইসলাম পালন করে, যে ইসলাম ধারণ করে, সেই হলো প্রকৃত মুসলমান। যার কাছে ফজর খুঁজলে পাওয়া যায় সেই মুসলমান, যার কাছে জোহর আসর মাগরিব ইশা পাওয়া যায় সেই তো মুসলমান, যার কাছে রাত 3টায় তাহাজ্জুদ পাওয়া যায় সেই হলো প্রকৃত মুসলমান, যার কাছে ফজরের পরে সূরা ইয়াসিন যেই বাড়িতে তেলাওয়াত পাওয়া যায় সেই তো মুসলমান, যার কাছে মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত পাওয়া যায় সেই হলো প্রকৃত মুসলমান। এ মুসলমান, যার স্ত্রীর পর্দা আছে সেই তো মুসলমান, যার মেয়ে পর্দা করে চলে সেই তো হলো মুসলমান, যার সম্পদ থাকে হজ করতে যায় সেই মুসলমান, যার আরো বেশি সম্পদ যাকাত আদায় করে সেই তো মুসলমান, যাকে জীবন দিয়ে হলেও মিথ্যা বলা যায় না সেই তো প্রকৃত মুসলমান, যে জীবন দিতে রাজি, 1 পাই সুদ খাইতে রাজি না সেই হলো মুসলমান, না খেয়ে মরতে রাজি, ঘুষের টাকা ঘরে ঢুকবে না সেই হলো মুসলমান। কি আমার সাথে একমত আপনারা? কারা কারা একমত? একটু 2 হাত জাগান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আমিন।
শতকরা ৯৯টা বাড়িতে এখন কিস্তি। কি কথা কন? শতকরা ৯৯টা বাড়িতে কিস্তি। সচ্ছল যারা, স্বভাবী যারা, এরা ব্যাংকের থেকে লোন নিয়ে বাড়ি করে ২১ তলা, সামনে একটা সাইনবোর্ড নটকায় দেয় অমুক ব্যাংকে দায়বদ্ধ। কথা কয় না? তার মানে ট্যাক্স ফাঁকি। ব্যবসায়ীরা তার ব্যবসার কেন্দ্রের সামনে অমুক ব্যাংকে দায়বদ্ধ, তার মানে হলো ব্যবসা ট্যাক্স ফাঁকি দেওয়ার একটা সিস্টেম। কথা বলেন ঠিক না বেঠিক? ট্যাক্স ফাঁকি দিয়ে ব্যবসা কমপ্লিট হারাম। কথা কয় না? কথা কয় না? ঘুষের আপনি ব্যাংকের থেকে সুদের টাকা নিয়ে ২১ তলা বিল্ডিং বানাইলা, বিল্ডিং বানায়া ভাড়া দিচ্ছ, ওখান থেকে ইনকাম হবে, ব্যাংকের লোন পরিশোধ হবে, তোমার বাড়িটা কিয়ামত পর্যন্ত থাকবে, হারাম বাড়ি হিসাবে থাকবে। এই বাড়িতে ইবাদতও হবে না, নামাজও হবে না, কোরআন তেলাওয়াত হবে না, জিকিরও হবে না, তালিম তরবিয়াত একটাও আল্লাহ গ্রহণ করবে না। তোমার বাড়ির আপনার রড হারাম, তোমার বাড়ির সিমেন্ট হারাম, ইট হারাম, বালু হারাম, টাইলস হারাম, সব আপনার শোকেস ফার্নিচার সব হারাম। এই বাড়িতে ইবাদত হবে না। কথা বলেন ঠিক না ঠিক? হারাম দিয়ে টাইলস কিনে, হারাম টাকায় টাইলস কিনে বাহাদুরি করে আমার বাড়ির আমেরিকা থেকে টাইলস এনে বাড়ি করছি, ওই টাইলসে তোর ইবাদত হবে না। যদিও তুমি দারুল উলুমের হুজুর এনে বাড়ি উদ্বোধন করো, লাভ হবে না। কথা বলেন? আমাদের দেশের শতকরা ৯৫ নয় ৯৯% সম্পদশালী যারা, তারা লোনের সঙ্গে জড়িত, ব্যাংকের সঙ্গে জড়িত, বাড়ি গাড়ি ব্যবসা বাণিজ্য সব লোনের উপর চলছে। কথা বলেন ঠিক না ঠিক? আবার প্রত্যেক বছরে হজ করতে যা আসি, আলহাজ আলহাজ ৫ অছড়া বাস ঢুকাবে তো। বেটা লোনের উপর টাকা নিয়ে জীবনযাপন করো আর হজ করিয়া নাম দিছ আলহাজ, তোর আলহাজ পাশ করবে। কি কথা বলেন ঠিক না ঠিক? সারা জীবন ওই মক্কা শরীফে মাথা ঠেকাইয়া লাভ হবে না, সারা জীবন মাথা ঠেকাইলেও লাভ হবে না। আবার কিছু হাজি সাহেব আছে, এরা আবার একেবারেই মানে শাহ সুলতান, বহুত বড় বুজুর্গ, হজে যাওয়ার সময় ছেলেদেরকে রেজিস্ট্রারি অফিসে নিয়ে ছেলেদের নামে জমি গুনা দোকানপাট বিল্ডিং টিল্ডিং সব লিখে দিয়ে মেয়েদেরকে মাহরুম বানায় ও যাইছে কারামত আলী জোনপুরি আল্লাহর ঘর জিয়ারত করবার। কথা কন, কথা কন ঠিক না ঠিক? আছে না নাই? আপনাদের এই খেজুরবাগ সৈয়দপুরে নেই, আমাদের অঞ্চলে বহু বাটপার হাজি। এমন হাজি জুতা দিয়ে পিটা দরকার। এটা আবু জাহেলের চাইতেও খারাপ। আবু জাহেল জেন্দায় মেয়েকে হত্যা করেছে, আর এ কারেন্ট শাক দিয়ে দিয়ে মারতেছে। কথা কয় না? কথা কয় না? ক্রস ফায়ারে মারা, এক ফায়ারে শেষ, অত ব্যথা হয় না। আর ধুকে ধুকে মারা, এর মতো কষ্টকর মরণ জীবন আর হয় না। কথা কন ঠিক না ঠিক? আবু জেহেল একবারে খাল খুঁড়ে পুঁতে মারছে, আর তুমি বাটপার হাজি মেয়েকে সম্পত্তি না দিয়ে ধুকে ধুকে জামাইয়ের কাছে নির্যাতনের শিকার করাইছ। বিয়ের কাছে সে নির্যাতিত হচ্ছে, শাশুড়ির কাছে নির্যাতিত হচ্ছে, তার শ্বশুর বাড়ির ফ্যামিলির কাছে নির্যাতিত হচ্ছে, ভাইয়ের কাছে আসে ধুর ধুর করে তাড়ায় দেয়। ভাগ কিসের সম্পত্তির ভাগ? এগুলি সব আমার আব্বা দিয়ে গেছে। কথা কন, কথা কন, কথা কন। পরকালে কি পাবা হাজি সাহেব? وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين الله أكبر। এই মেয়ে বলবে, আল্লাহ
আমার বাবা হাজি মানুষ, আমল করেছে, জান্নাতে যায় না। আল্লাহ না, আমার বাবার সঙ্গে পরামর্শ আছে, বোঝাপড়া আছে, বাবাকে ব্রেক দেওয়া হোক। আল্লাহ পাক ব্রেক দিবে। আল্লাহ পাক বলবে, ও বান্দি, তোমার বাবার সঙ্গে কি বুঝা পরামর্শ? মেয়ে বলবে, আল্লাহ, আমি তার জন্মদাতা সন্তান, আমি তোমার কোরআনের বন্টন অনুযায়ী আমি মিরাজ পাই। আল্লাহ বলবেন, জি হ্যাঁ ওগো আল্লাহ, আমি তার সন্তান, আমার হক থেকে তাকে আমাকে বঞ্চিত করে ছেলেদের নামে সম্পত্তি বন্টন করে দিয়েছে। বান্দার হক যদি বান্দাকে আদায় করতে হয়, আজকে আমার বাবাকে আমার হক আদায় না করা পর্যন্ত জান্নাত না। যাবি কোথায় হাজী সাহেব? পাগড়ি মাথায়, জুব্বা পরনে, বড় বড় তসবিহ, সুবহানাল্লাহ বলো না, কাক ঠকাবো কাক ঠকাবো বড় তুমি, আমার মনে হয় না। কতক্ষণ কতক্ষণ এ সুবহানাল্লাহ বলো না, না আমি বলি তুমি বলো কাক ঠকাবো কাক ঠকাবো কাক ঠকাবো কাক ঠকাবো। এক পর্যায়ে তুমি তোমার ঔরস জাত কলিজা টুকরা সন্তান, যার মুখে চুমু দিয়েছ, কপালে চুমু দিয়েছ, নাকে চুমু খেয়েছ, পায়ে চুমু খেয়েছ শিশুকালে, এই কলিজা টুকরা সন্তানকে তুমি কারেন্ট শ্যাক দিয়ে নির্যাতন করেছ। কথা কয়, বান্দার হক আল্লাহর হক আলাদা প্ল্যাটফর্ম। সারা জীবন নামাজ পড়েন নাই, আপনি যদি খালেস তওবা করেন, আল্লাহ যদি আপনার তওবা মঞ্জুর করে, নামাজ না পড়লেও আপনি জান্নাতে যেতে পারবেন। আল্লাহর ইচ্ছা, সুপ্রিম পাওয়ার, আল্লাহ আপনার কোনো চলাফেরা, কোনো নেক আমলের খাতিরে দুনিয়ার জীবনের সব গুনাহ মাফ করাইয়া জান্নাতি বানাইতে পারে, তাতে কোনো কেউ বাধা দেওয়ার অধিকার রাখে না। কিন্তু বান্দার হক নষ্ট করেছে যারা অফিসের অফিসার, ফাইল আটকায়া, টাকা না হলে ফাইল সাপ্লাই হয় না, ফাইলে সই করা হয় না, টাকার বিনিময়ে ফাইল সই করেছ। খোদার কসম, বান্দার হক নষ্ট করেছ। এই বান্দার হক আদায় না করা পর্যন্ত কাবা ঘরের ইমাম হইল তোমার ঠিকানা জাহান্নাম। কথা কয়, আল্লাহ বলবে আমি মাপ দিতে পারবো না। যেই বান্দার কাছে ঘুষ নিয়েছ, ওই বান্দার কাছে মাপ নিয়ে আসো। যাবে হাসরের মাঠে, হন্য হয়ে খুঁজে বাহির করবে। আল্লাহর বান্দা বলবে মাফ করব, শর্ত একটা। বলে কি শর্ত? তোমার জিন্দেগির সব নেক আমল আমার আমল নামায় দিয়ে দাও, আমার জিন্দেগির সব গুনাহ তোমার আমল নামায় নিয়ে নাও। ওর জীবনের সব নেক আমল আল্লাহর বান্দা দিয়ে দিল, পাওনাদারকে দিল, দিয়াও দেখা যায় পাওনা পরিশোধ হয় না। আল্লাহ পাক ঘোষণা করবেন, এর জীবনের সব গুনাহ তুমি নাও। তার আমলনামায় গুনাহ নিয়ে চলে গেল। এই বান্দা পাওনাদার বিনা হিসাবে জান্নাতে চলে যাচ্ছে। আর হাজী সাহেব, যারা বান্দার হক নষ্ট করেছ, জীবনের নেক আমল দিয়া দিলে পাওনাদারকে, পাওনাদারের গুনাহ নিলা তোমার আমলনামায়, তোমার আমলনামায় তোমার জিন্দেগির গুনাহ থাকলো, পাওনাদারের গুনাহ তোমার আমলনামায় যোগ হলো। তুমি এখন যাবা খালি হাতে জাহান্নাম। কত কয়, এখন মারি খাইলে খাও, বিধবার কার্ডের টাকা খাবি রে খা। জনপ্রতিনিধি বিধবার কার্ডের টাকা খাও, লজ্জা লাগে না? যারা ফকিরের কার্ডের টাকা ভোগ করো,
তোমার চাইতে বিশ্ব ফকির পৃথিবীর মধ্যে আর একটাও হয় না। কতক্ষণ মসজিদের বরাদ্দ তুলবেন 2 টন চাউল, 1 টন মসজিদ পাবে আর 1 টন আমাদের। কতক্ষণ 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 মাদ্রাসার বরাদ্দের চাউল 5 টন, 2-3 টন আপনার, 2 টন আমাদের। ভাউচার মাদ্রাসাকে করতে হয় 5 টনের, ডিউয়ের মধ্যে সই করতে হয় মাদ্রাসাওয়ালাকে 5 টন পেলাম, কিন্তু হিসাবে দেখাইতে হয় 3 টন 2 টন হাওয়া। কথা কয় না? মসজিদের ডিউ খাওয়া নেতা আছে না নাই? কতক্ষণ আছে না নাই? মাদ্রাসার ডিউ খায় নেতারা, এরাই আবার জনপ্রতিনিধি, এরাই আবার বড় কথা বলে, এরাই আবার বড় বড় লেকচার দেয়। আলেম চোখে পড়ে না, আল্লাহওয়ালা চোখে পড়ে না। তোর বাপ দাদা 14 গোষ্ঠী চুরি করে খাইছ, বড় কথা সমাজে মানায় না। বিধবার টাকা খাও, বড় কথা। দোস্ত মাতার কার্ডের টাকা খাও, বড় কথা। লেট্রিন বরাদ্দর টাকাও খেয়ে ফেলে। কথা কন ঠিক না বেটি? এই জন্য আমি বলছি এরা হলো লেট্রিন খাওয়া নেতা। বেজার হলেন নাকি? 80,000 টাকা লেট্রিনের বরাদ্দ খেজুরবাগ মসজিদের, 40,000 টাকার কাজ করে দেয় আর 40,000 ওরাই খায়। এই জন্য আমি কই লেট্রিন খাওয়া নেতা। আরো বাংলা ভাষায় বললে বলা যায় গু খাওয়া নেতা। কথা কয় না? গুড় বরাদ্দ যারা খায় তারা আবার নেতা হয় কেমনি? লজ্জা লাগে না তোমাদের মুখে? নেতাগিরি করা লজ্জা হয় না? কথা কয় না মুসলমান? খেজুরবাগের লোক বেজার হলেন নাকি? রাগ করছেন? চলবে আলোচনা, চলবে? কারা কারা রাজি? জলদি হাত। আল্লাহু আকবার। জলদি হাত উঠলে মনে করব রাজি, আর যদি এভাবে উঠতে থাকে মনে করব আমি বিদায়। সময় বিলম্ব হয়েছে। মুসলমান ভাইরে আমার, কথা আছে কথা, আল্লাহর বান্দা মুসলমান দাবি করে লাভ নাই। একজন মুসলমানকে যদি প্রশ্ন করা হয়, শতকরা 60% মুসলমান অজুর ফরজ বলতে পারে না। কথা কন। স্বামী স্ত্রী ব্যবহার হয়, ভদ্রলোক বিদেশি সাবান দিয়ে গোসল করে, ঝর্ণায় গোসল করে, ঠান্ডা গরম পানি মিক্সচার আসে। কথা কয় না? গোসল করলো, আল্লাহর বান্দা গোসলের ফরজ জানে না। বিদেশি সাবান 40 খান ব্যবহার করে গোসল করলেও আল্লাহর নবী বলে তোমার গোসল হয় নাই। কুত্তাও নাপাক, তুমিও নাপাক। এখন বলুন তো, বাংলাদেশের ভদ্র ফ্যামিলি, মুসলমানের দাবিদার, কয়টা মুসলমান পবিত্রতায় রাস্তায় চলাচল করে? যার ফরজ গোসল জানা নাই, সারা জীবন বিদেশি সাবান দিয়ে গোসল করলেও সে নাপাক। সে নাপাক, শুধু কুকুর নাপাকের মতো নাপাক না, শহর নাপাকের মতো সে নাপাক। তুমি দাবি করো মুসলমান, তুমি তো চতুষ্পদ জানোয়ার চাইতেও খারাপ। গোসলের ফরজ জানো না তুমি মুসলমান, অজুর ফরজ জানো না তুমি মুসলমান। যারা গোসলের ফরজ জানে না, অজুর ফরজ জানে না, এরাই আবার 7 দিনে 7 মাসে 10 মাসে মসজিদে যায়, ইমাম সাহেবের ভুল ধরে, খটখট খটখট করে ভুল ধরে, এটা ভুল সেটা ভুল, ওই ভুল সেই ভুল। কতক্ষণ ঠিক না বিঠি? এরাই বেশি ভুল ধরে, এদের দাপটে থাকা যায় না। এ মুসলমান, অজু ভাঙে কখন? শতকরা 60% মুসলমান জানে না অজু ভাঙে কয় কারণে।
দাবি করি মুসলমানি কেমনি টেকে, কোন কাজে টেকে? আল্লাহর বান্দা শতকরা 60% মুসলমান নারী পুরুষ জানে না। কিন্তু চেহারা সুন্দর, নাদুস নুদুস, পাইলে মেকআপ মাখে, দামি পোশাক। না না না, চেহারা সুন্দরে সুন্দর হয় না, পোশাক সুন্দরে মানুষ সুন্দর হয় না। লাইসাল জামালু বিআসওয়াবি তুজাইনুহা, ইন্নাল জামালা জামালুল ইলমি ওয়াল আদাবি। আল্লাহু আকবার। চেহারার সুন্দর সুন্দর না, পোশাকের সুন্দর সুন্দর না, যার আমল সুন্দর, আখলাক সুন্দর, স্বভাব সুন্দর, সেই হলো প্রকৃতপক্ষে আল্লাহর কাছে সুন্দর। কথা কর। পৃথিবীর মধ্যে সবচাইতে কালো বর্ণের মানুষ হাবশা দেশের বেলালে হাবশি, নবীর একজন সাহাবী বেলালে হাবশি। বেলালে হাবশির চেয়ে কালো বর্ণের মানুষ পৃথিবীতে আর নাই। সবচাইতে কালো বর্ণের ছিলেন বেলালে হাবশি। বংশ পরিচয় হলো বাপদাদা 14 গোষ্ঠী গোলাম, দাস, মানুষের বাড়ি চাকর, 14 গোষ্ঠী চাকর। বংশ মর্যাদাও তেমন না, চেহারাও সুন্দর না। কিন্তু বেলালে হাবশি মসজিদে নববীর মুয়াজ্জিন। আল্লাহু আকবার। বেলালে হাবশি আজানও শুদ্ধ করে দিতে পারত না, শিন উচ্চারণ করতে পারত না। সিন বলতো, শিন। আশ বলতে পারত না, আস বলতো। কিন্তু বেলালে হাবশির অন্তর এত পরিষ্কার, ইখলাস এত পরিষ্কার, আল্লাহর সঙ্গে কানেকশন বেলালে হাবশির আমলের লাইনে এত মজবুত। বেলালে হাবশি মসজিদে নববীতে আযান দেয়, আর সে আজিমে যায় ধাক্কা খায়। আল্লাহু আকবার। বেলালে হাবশি হাজার নির্যাতন সহ্য করল। মুসলমান কাক কয়? যার মধ্যে ইসলাম আছে, জীবন দেব ইসলামিক কাজ করতে রাজি না। জান যাবে ফাঁসির কাস্টে, বাতিলের কাছে মাথা নত হবে না। জীবন যাবে, দোকানদারি বাতিল, আমি নামাজ কাজা করতে পারি না। আমার জমিনের কাজকর্ম বন্ধ থাকতে পারে, আজান হলে আমার নামাজ বন্ধ থাকবে না। কথা কোন ঠিক নেবে? ঠিক। বেলালে হাবশি আল্লাহর সঙ্গে এত প্রেম, এত মজবুত ভালোবাসা। বেলালে হাবশি তৌহিদের অতন্দ্র প্রহরী, একাত্মবাদের মজবুত একটি নায়ক। কাফের বেঈমানরা বেলালে হাবশিকে নির্যাতন করল, মারতে মারতে শরীরটা রক্তাক্ত করে বলে, যদি বাঁচতে চাও মুহাম্মাদের কালিমা ছেড়ে দাও, আর যদি কালিমার দাবিদার হও তোমাকে নির্যাতন করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। কোনটা তুমি গ্রহণ করবা বুঝে শুনে ঘোষণা দাও। বেলালে হাবশি বলে, এ আরবের লোকেরা শুনে রাখো, বেলালে হাবশি জীবন আল্লাহর হাতে সুপর্দ করেছে। আমাকে মারতে মারতে যদি মেরে ফেলো, শহীদ হব, জান্নাতে যাব। খোদার কসম, আল্লাহর বিরোধী কর্মকাণ্ডে আমি রাজি না। মুসলমান ভাইরে আমার, এক পর্যায়ে বেলালে হাবশিকে দ্রুতগামী ঘোড়ার সঙ্গে কোমরে দড়ি লাগাইয়া কাফের বেঈমানরা মরুভূমির মধ্যে ঘোড়া দাপড়ায়
বেলালে হাবশি পাথরের মধ্যে বাড়ি খায়, শরীর থেকে রক্ত বাহির হয়ে সরসর করে বাহির হয়ে মরুভূমির জমিনের মধ্যে পড়ে, শরীরের চামড়াগুলি সব চলে যায়, গোশত খসে খসে চলে যাচ্ছে। এবারে বেলালকে বলে, বেলাল বল মুহাম্মাদের কালেমা ছাড়বি কিনা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান শুধু দেহের মধ্যে আছে। বেলালে হাবশি আহাদ আহাদ, এক আল্লাহ ছাড়া কারো পূজা করি না, এক আল্লাহ ছাড়া কাউকে মাবুদ মানি না। বিশ্বনবীর মুয়াজ্জিন মসজিদে নববীর বিলাল, এলাকাবাসী দীর্ঘদিন ধরে টিপটাপ টিপটাপ করে, বেলাল শুদ্ধ আজান দিতে পারে না। মসজিদে নববীতে একজন বলিষ্ঠ কণ্ঠস্বর সুরিলা কণ্ঠে একজন মুয়াজ্জিনের দরকার। নবীজির কাছে প্রস্তাব গেছে, বেলালের পরিবর্তে একজন ভালো কণ্ঠশিল্পী মুয়াজ্জিনের দরকার। নবীজি মতামত যাচাই করে দেখে অধিকাংশ লোকের চিন্তা তাই বেলালের পরিবর্তে মুয়াজ্জিন করা হোক। নবীজি সিদ্ধান্ত দিলেন, দেখো মুয়াজ্জিন, এমন একজন মুয়াজ্জিন নিয়োগ করা হলো, এশার পরে বেলালের দায়িত্ব শেষ। সুমধুর কণ্ঠের অধিকারী মুয়াজ্জিন ফজরের আজান দিল। মদিনার অলিতে গলিতে হইচই পড়ে গেল, এত সুন্দর কণ্ঠে আজান রে। হই হল্লোড় পড়ে গেল মদিনায়। কিন্তু ফজরের আজান হয়ে গেছে, 40 মিনিট আগে ফজরের আজান হয়। 40 মিনিট পরে আকাশ পরিষ্কার, নামাজের সময় হয়। কিন্তু নবীজি বলেন, আজান হলো 40 মিনিট, 30 মিনিট পার হলো, এখনো অন্ধকার কাটে না। যেই অন্ধকার, সেই অন্ধকার ব্যাপার কি? অন্ধকার কাটে না, নবীজি নামাজ আরম্ভ করে না। আল্লাহু আকবার। এক পর্যায়ে আল্লাহ পাক জিবরাইলকে প্রেরণ করলেন, জিবরাইল আমার বন্ধু মুহাম্মদকে বলো, কেন এখনো মসজিদে নববীতে বেলালের আজান শোনা যায় না? আজান তো হয়ে গেছে। জিবরিল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজ ফজরের আজান কেন মসজিদে নববীতে হলো না? নবীজি বলেন, জিবরাইল আজান হয়েছে, তবে একটু পরিবর্তন। বেলালের পরিবর্তে সুমধুর কণ্ঠের অধিকারী মুয়াজ্জিন দ্বারা ফজরের আজান হয়ে গেছে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, বেলাল আজান দেয়, আরশে আজিমে ধাক্কা লাগে। আজ আজান হয়েছে, আরশে আজান পৌঁছে নাই। আল্লাহর ঘোষণা শুনুন, পুনরায় বেলাল দ্বারা আজান না দেওয়া হলে এই অবস্থায় কিয়ামত হওয়া সম্ভব, ফজরের ওয়াক্ত হবে না। আল্লাহু আকবার। মানুষটা কালো, আমল এত ভালো, আল্লাহর দরবারে সব আমল পৌঁছে। মেরাজে গেলেন বিশ্বনবী, নবীজি বলছেন, চতুর্থ আসমানে যখন উঠলাম, আমি চতুর্থ আসমানে উঠে দেখি আমার সামনে বেলালের আওয়াজ পাওয়া যায়। আল্লাহু আকবার। বেলাল কালো, বংশ পরিচয় দাস গোলাম, আল্লাহর বান্দা। শিক্ষা দিয়ে কোনো লাভ হয় না। শিক্ষা যদি আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারে না, বিদ্যা দিয়ে লাভ নাই। আল্লাহ পর্যন্ত যেই বিদ্যা পৌঁছায় না, এই বিদ্যায় থাকবে, পরিত্রাণ পাওয়া সম্ভব হবে না। সম্পদ
দিয়ে কোনো লাভ নাই। সম্পদ যদি আমাকে আল্লাহ পর্যন্ত না পৌঁছায়, এই সম্পদ দিয়ে কোনো লাভ হবে না। এই সম্পদ আমার জাহান্নামের কারণ হয়ে যাবে। কথা কয় যেমনটা না সম্পদ কারুনের জন্য জাহান্নাম, আজও কারুন জমিনের নিচে দাবতে আছে, দাবতে থাকবে। কিয়ামতের দিন জমিন থেকে আবার কারুনকে আল্লাহ উঠাবে। বালা মুসিবত, সম্পদের বালা মুসিবত, আযাব দুনিয়ায় কারুন ভোগ করতেছে, জমিনের নিচে আজও দাবতে আছে, দাবতেই থাকবে। নাউজুবিল্লাহ। সম্পদ কারুনের ছিল, সম্পদ তাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় নাই, সম্পদ তাকে জাহান্নামে পৌঁছায়া দিবে। মুসলমান ভাইরে আমার, চেহারা যদি সুন্দর হয়, আল্লাহর সঙ্গে যদি সম্পর্ক না হয়, এমন সুন্দর চেহারা দুনিয়ায় মানুষ দেখে স্থির করবে, এই সুন্দর চেহারা জান্নাতে যাবে না, জাহান্নাম। এ মায়েরা আমার, আজকে তো অধিকাংশ নারী রূপচর্চায় ব্যস্ত, পরপুরুষকে দেখানোর জন্য। আল্লাহ দিছে তোমার রূপ, স্ত্রীকে ভোগ করার জন্য দেখান, স্বামীকে দেখানোর জন্য। এই চেহারা স্বামীকে রূপ প্রদর্শন না করে পরপুরুষকে রূপ প্রদর্শন করো। যত পুরুষ তোমার দিকে তাকায়, অন্যায়ভাবে তাকায়, তত পুরুষের সঙ্গে শারীরিক জিনার গুনাহ নিয়ে জাহান্নামে যেতে হবে। 50 খান শাড়ি তোমার ঘরে, বাড়িতে শাড়ি পরো ছিঁড়া, কমিউনিটি সেন্টারে বন্ধুর বাড়ি মেয়ের বিয়া, তুমি সবচেয়ে দামি পোশাকটা পরো। কথা কয় না? 13 বার খোলো, 14 বার পরো, মেসিং করো, ড্রেসিংয়ে ঘোরো। কথা কয় না? কথা কয় না? 3 জন পিএস দিয়ে তোমার কাপড় পরাইতে হয়। একজন এই গোসল, আর একজন মাঝে মাঝে গোসল, আর একজন লাস্টে গোসল রেডি করতে হয়। লজ্জা লাগে না রে মা? লজ্জা লাগে না? বাহিরে যাবা, চিরা ফাটা কাপড় পরবা, স্বামীর কাছে অত্যাধুনিক দামি পোশাকটা পরবা। একজন নারী স্বামীর উদ্দেশ্যে যদি সাজে, যত শর্ট কাপড় আছে পরবা, বাধা নাই। মেকআপ লাগাবা, বাধা নাই। তুমি সুন্দর করে সাজবা, ওড়না না দাও আপত্তি নাই, পেটের ভুঁড়ি বাহির করে দাও, তাতে কোনো আপত্তি নাই। লিপস্টিক লাগা, আপত্তি নাই। যত পারো সাজো। তোমার স্বামী অফিস থেকে বাড়িতে আসবে বা বাজারে, এই সৈয়দপুর শহরে দোকানদারি করে রাত্রে 11টা 12টায় বাড়িতে আসবে। তুমি সেজে গুজে রেডি, বিশ্ব ফার্স্ট লেডি হয়ে থাকো। দরজায় কলিং বেল টিপছে, গেটটা খুলে দিয়ে মুস্কি হাসি দিয়ে একটা সালাম বিনিময় করো। খোদার কসম করে বলছি, স্বামী তোমার এই সৌন্দর্য দেখে অন্তরের অন্তঃস্থল থেকে তার মনের আশা আকাঙ্ক্ষা, মনের থেকে দোয়া বাহির হবে। তুমি সবে কদরের রাত্রে সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নফল ইবাদত করলে যত সওয়াব পাবি না, স্বামীকে সুন্দর রূপচর্চা দেখায়া খুশি করলে তার চাইতে বেশি সওয়াব। আল্লাহু আকবার। কিন্তু মায়েরা আমার তা করবে না। স্বামীর কাছে ছিঁড়া কাপড়, ছিঁড়া পেটিকোট, ছিঁড়া বেলাল, তেলও মাখে না, চুলগুলাও সাজায় না। এমন অবস্থায় বাড়িতে আসলো, অথচ বাজারে দোকানদারি করলো। কত রং বেরঙের নারী নজরে পড়ে,
বাড়িতে এসে দেখে কালটি বেগম পাগলির মতো পড়ে আছে, কথা কয় না। এখন খাবার যতটুক খায়, খেয়ে দে বিছানায় ঘুমায়। কালটি বেগম পিটিতে খোস্টায়, এই মুখ ও করে আর অন্যদিকে ঘুমায়, কথা কয় না। কেন? কি দেখলাম, কত সুন্দরী নজরে পড়ল, আর বাড়ি আসি দেখি এটা কোন পাগলি, এর দিকে মুখ করে ঘুমাইতেও ইচ্ছা করে না। বেচারা মাথায় হাত দিয়ে চিন্তা করে, হায় রে, বাজারে সারাদিন কত সুন্দরী দেখলাম, ইস, কথা কয় না, কথা কয় না। আপনারা বেজার হচ্ছেন, বাস্তব। আর যদি সুন্দর সাজো, বেহায়া নারী বাজারে ঘরে, বুকে কাপড় নাই, পেটের অর্ধেক খোলা, ওড়নাটা আছে বুকে না দিয়ে উল্টা পাকে পিটিতে ফেলা, কথা কয় না, কথা কয় না। পিছন পাশে লম্বা 6 তলা হিল, সামনে নিচতলা হিল, বয়লারের মতো নাদুস নুদু চেহারা, রাইস কুকারে ভাত পাকায়, কারেন্টে চুলায় ভাত পাকায়। আল্লাহর বান্দিরে বসে বসে খায়, নাদুস নুদুর চেহারা হয়েছে, পিছনে 6 তলা হিল, পা ফেলে সামনে নিচতলায়, চেহারা কোনা নাদুস নুদুস নুদুস নাদাস, কথা কয় না। যুবক না শুধু, 80 বছরের বুড়াও বগার মতো টের চোখে তাকায়, বাপরে বাপ, কায় যাইছে রে, কথা কয় না, কথা কয় না। যুবক নয়, বুড়াও তাকায়, একবার নয় 2-3 বার তাকায়। আরে সাইকেলওয়ালা বাইসাইকেল চালায়, কাল্লা ঘুরে দেখে বেটা মরবে না, অ্যাক্সিডেন্ট করবে, তারও হুঁশ নাই, বারে বারে পিছনে কি দেখো, কথা কয় না, কথা কয় না। আর যদি বাড়িতে এসে দেখে এত সুন্দর সাজুগুজু করা আমার স্ত্রী, চেহারার দিকে তাকাইয়া একবারই মন থেকে কথা বাইর হবে, সর্বনাশ, বাজারে যা দেখলাম এগুলি মেত্রানি, একমাত্র বিশ্ব সুন্দরী ফার্স্ট লেডি আমার বেগম, আল্লাহু আকবার। বিছানায় ঘুমাইবে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। আল্লাহ বলছে, হে নারী, তুমি তোমার স্বামীর চাদর, এই স্বামীরা স্ত্রী তোমার চাদর। তার মানেই স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক, তার অর্থই হলো প্যাকেট, কথা কয় না, কথা কয় না। যদি বিশ্ব নারী সুন্দরী ফার্স্ট লেডি সাজো, তোমার স্বামী সব ক্লান্তি, একবার চেহারা দেখে সব ক্লান্তি দূর হয়ে যাবে। বিছানায় শুয়ে তোমাকে জড়াইয়া ঠোঁটে ঠোঁট, গালে গাল লাগাইবে, সারা রাত তাহাজ্জুদের নামাজের চাইতে বেশি সওয়াব। স্ত্রী স্বামীর গালে গাল, স্বামী স্ত্রীর গালে গাল, স্বামী স্ত্রীর ঠোঁটে ঠোঁট, স্ত্রী স্বামীর ঠোঁটে ঠোঁট লাগায়া গলাটা জড়ায় ধরে ঘুমাবে। এটা খারাপ কিছু আমল না, অত্যন্ত নেক আমল। ভ্রাতৃত্ব, বন্ধুত্ব, ভালোবাসা সীসা ঢালা প্রাচীরের মতো মজবুত হবে। জীবনে কোনোদিন ওই স্ত্রীর মুখে স্বামীর বদনাম প্রকাশ হবে না, স্বামীর মুখে স্ত্রীর বদনাম বাহির হবে না, বন্ধুত্ব স্থাপন হবে। এক বর্তমান জমানায় স্বামী স্ত্রী দেখতে পারে না, স্ত্রীও স্বামীর কাছে ভালো লাগে না, সাফের মধ্যে আছে, বাচ্চা কাছে আছে, এই হিতু আছে। বলে কেমনি হবে না কেন? স্ত্রীর আলাদা গেলাস, স্বামীর আলাদা গেলাস, ছেলের আলাদা গেলাস, মেয়ের আলাদা গেলাস, ওয়ান ম্যান ওয়ান গেলাস, কথা কয় না। যে যে গেলাসে পানি খায় ও ওর, কেউ কারো গেলাসে পানি খায় না। আল্লাহর নবী বলেন, এক গিলাসে স্বামী স্ত্রী পানি পান করো,
খোদার কসম সীসা ঢালা প্রাচীরের ভালোবাসা তৈরি হবে, তদবির করে এই ভালোবাসা বিচ্ছিন্ন করা যাবে না। আম্মা জান আয়েশা নবীজিকে নিয়ে দস্তরখানায় খানা খাচ্ছে। আল্লাহর নবী দেখেন আম্মা জান আয়েশা হাড় চাবায়া সুশিকে হাড় দস্তরখানায় রাখছে। বিশ্ব নবীজির প্রত্যেকটা কাজ উম্মতের জন্য শান্তি আর শান্তি। আল্লাহু আকবার। নবীজি দেখলো আয়েশা হাড় খেয়ে ফেলাইয়া দিল। নবীজি হাড় চুষে চুষে আম্মা জান আয়েশার খাওয়া হাড় নবীজি আবার উঠাইয়া যেই জায়গায় আম্মা জান দাঁত লাগাইছে ওই জায়গায় দাঁত লাগায়া হাড় আবার চুষে চুষে খেয়ে দস্তরখানায় রেখে দেয়। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা তো আশ্চর্য, সর্বনাশ, যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত হতো না সেই নবী আমি আয়েশার খাওয়া হাড় মুখে লাগায়া আবার চুষে চুষে খেলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন এই নবীজি হাড় আবার যায় নামাজ দস্তরখানায় রেখেছে, আমি আয়েশা আবার হাতটা উঠায় নিয়ে নবীজি যেই জায়গায় দাঁত লাগায়া চুষে খেয়েছে আমি ঠিক ওই জায়গায় দাঁত লাগায়া চুষতে আরম্ভ করলাম। আল্লাহু আকবার। সারা জীবনের জন্য প্রেম প্রীতি ভালোবাসা, এ মায়েরা, আজ থেকে 50 বছর আগের যারা বিবাহ শাদী করেছে তাদের ইতিহাস এখন আছে কিনা জানি না। আমি দেখেছি আমার বাড়ির মধ্যে বড় ভাইদের যখন বিয়া হতো, বর আর কনেকে দাদি এক হাঁটুর মধ্যে বরকে বসায় নিত আর এক হাঁটুতে কনেকে বসায় নিত। তার মানে বড় আস্তে করে ভর দিয়ে হাঁটুর মধ্যে বসতো, কনেও হাঁটুর মধ্যে আস্তে করে ভর দিয়ে বসতো। দাদি এক গ্লাস দুধ নিয়ে বরকে অর্ধেক খাওয়াইয়া কানে কানে বলে একটু ওগলাইয়ে দাও। বর ওগলাইয়ে দেয়, আবার কনেকে খাওয়ায়, কনের কানে কানে বলে তুমি একটু ওগলাইয়া গ্লাসে দাও, সে ওগলাইয়ে দেয়, আবার বরকে খাওয়ায় দেয়। তার মানেই হলো দাদিমারা সুন্দর বিজ্ঞানী, তারা চিন্তা করেছে একে অপরের আইটা খাইলে ভালোবাসা তৈরি হয়, ঝগড়া হবে না। আল্লাহু আকবার। আমরা এখন খাই, আইটা খাই, স্ত্রীর খাই না, কয় শালির খায়। কথা খায় না, কথা খায় না, কয় শালি কোনা যদি ওগলে দেয় কয় ইস কি মজা রে, ওরে সর্বনাশ। কথা কয় না। স্ত্রীরটা ভালো লাগে না, যেটা খাইতে বলছে ওরটা খায় না, যেটা ধারে কাছে যাইতে নিষেধ করছে হারাম, ওকে মোটর সাইকেলে নিয়ে কি ঘোড়ার মতো দাবড়ায়। কথা কয় না, কথা কয় না। আরে দাবড়াও যদি মোটর সাইকেলে, তো স্ত্রী পিছনে নে, স্ত্রী আস্তে করে গালার মধ্যে হাতটা লাগাও, তোর সাথে অ্যাডজাস্ট হয়ে যাও, বাস পিক আপ মারবি আর মানে ক্লাস করবি, ধাক্কা লাগাও না, মজা ওখানে নে। তা না করবে কয় শালিক পিছনে নিয়ে বারে বারে বেড়ে আর ধাক্কার পর ধাক্কা। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। খুব মজা লাগে না? কষ্ট পাইলেন? বেজার হয়েছেন? চলবে, সামনে চলবে। কারা কারা রাজি দেখি না? আল্লাহু আকবার। আরো আসতে কোন আল্লাহু আকবার। আরে আল্লাহু আকবার বলে পুলিশ আসবে, আবার আসবে পুলিশ। পুলিশ এখন গর্ত ঢুকি জিকির করতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথা কয় না। আরে পুলিশ তো ভালো মানুষ, পুলিশকে নষ্ট করে যারা যখন চেয়ারে আসে। কতক্ষণ ঠিক না বিটি? এই বাটপাররা পুলিশের চরিত্র ধ্বংস করে দিয়েছে। কথা বলেন ঠিক না বিটি? নিজের চেয়ারের স্বার্থে পুলিশ ব্যবহার করে অন্যায় নেককার মানুষকে, বৈধ মানুষকেও অবৈধ বানায়, আল্লাহওয়ালা মানুষকে দোষী বানায়া জেলখানায় ঢুকায়। কতক্ষণ, কতক্ষণ, কতক্ষণ।
তা না হলে পুলিশ তো রাত 2টায় দেখবেন রোডে, এই শীতে তারা রাস্তায় পায়চারি করে করে জনগণের নিরাপত্তার জন্য খেদমত করতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আর সেই পুলিশকে অবৈধভাবে ব্যবহার করে। যখন যে সরকার ক্ষমতায় আসে, এই বাটপাড়েরাই পুলিশের চরিত্র ধ্বংস করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা কে কি করেন জানি না, বেজার হতে পারেন, বেজার হলেও লাভ নাই। আমার চেয়ার ঠিক রাখার জন্য এনাকে দমন করতেই হবে। উনি যখন আসে কয় আমার চেয়ার ঠিক রাখার জন্য জিহাদির হাতে হ্যান্ডকাপ লাগাও। কথা কয় না, কথা কয় না। এত ভালো মানুষ আমরা। জনগণ ভোট দিবে না তো কয় জনগণের দরকার নাই, রাতারাতি মারছিল। কথা কয় না। বাস তারপরে কলে দেখো জনগণ আমাদেরকেই চায়, ওদেরকে চায় না। কথা কয়, কথা কন। তাহলে রাতে ছিল কেন? কেন জোরপূর্বক 2 নম্বরই খেলায় নামছো? বাহাদুরি মাঠে দেখাও। তুমি গোল দাও না, আমি গোল দেই, খেলা মাঠে হবে। কথা কন ঠিক না ঠিক? প্যারালাইজড খেলোয়াড়, পুলিশ, বিডিআর, আর্মি, র্যাব, কোবরা, জোবরা, সন্ত্রাস, হেলমেট বাহিনী, লাঠিয়াল বাহিনী দিয়ে খেলা দেখাও। তোমরা নিজেরাই খেলায় নামো, বুঝা যাবে তোমরা কয় নম্বর খেলোয়াড়। কথা কন, কথা কন, কথা কন। হাকাও স্লোগান দেখায় খেলা হবে, প্লেয়ার মাঠে নাই। কথা কয় না, কথা কয় না। প্যারালাইজড খেলোয়াড়, প্রতিবন্ধী খেলোয়াড়, প্লেয়ার জীবনে খেলার মাঠে নামে না, ঘোষণা দেয় খেলা হবে। এমন খেলা হয়েছে তো স্মার্ট গ্রিম। কথা কয় না, বোঝেন নাই, বোঝেন নাই, বোঝেন নাই। স্মার্ট বাং সাথে সাথে ভাঙ। রাগ করছেন। আল্লাহর মায়ের আক্কেলের বাইর। আল্লাহ ঢিল দেয়, ছেড়ে দেয় না। বাচ্চারা ঘুড়ি উড়ায়, ঘুড়ি আকাশে ওঠে, বাচ্চার সুতার রোলারটা ঢিল দেয়, আবার ঘুড়ি আনন্দে উঠতে আসে, উঠতে আসে, উঠতে উঠতে ম্যাগের ভিতরে ঢোকে, বাহির হয়। ঘুড়ি এখন চিন্তা করে মনে মনে, বহু দূর 100 মাইল উপরে উঠছি, আমাকে আর নামানোর কারো পাওয়ার নাই। এখন পিচ্ছি কয়, এই ঘুড়ি মাত বাড়ি করিস না, আকাশে উঠছো, মেঘের ভিতরে ঢুকছো, তাতে কি হয়েছে? তোর নাকে লাগাম লাগা, এই লাগাম আমার হাতে ধরা, এক টান দেব, মাটিতেও পড়তে দেব না, হাতের মধ্যে নামায়ে ফেলবো। কথা বলেন ঠিক না ঠিক? আর আল্লাহ বলেন ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুবাইদা। আল্লাহু আকবার। আল্লাহ কয় আমি ঢিল দেই বেঈমানকে, আমি ঢিল দেই জালেমকে, সুযোগ দেই, মারবি মার, গুম করবি কর, হত্যা করবি কর, জেলে নিবি নে, হ্যান্ডকাপ পরাবি পরা, ডান্ডা বেরি পরাবি পরা, নিরপরাধ লোককে তুমি শাস্তি দিবা, দিতে থাক। তোমাকে একটু ঢিল দিলাম, অত্যাচার চালা, তবে মনে রাখ এ জালেম, ঢিল দিছি, রশি ছেড়ে দেই নাই। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। এমন ধারা ধরব, হাতের মুঠে আনব, পৃথিবীর কোন শক্তি আমি আল্লাহর ধরা থেকে, গ্রেফতারি থেকে জামিন নেওয়ার শক্তি রাখে না। এমন পিটান পিটাব, দেশ থেকে কোথায় যাবা খবর থাকবে না। এমন দাবা দাবায় দেব, মাথা চারা দিতে পারবি না। কোটিপতি এখন 22 সাইকেলের মেকার। কথা কয় না, কোটিপতি 22 সাইকেলের মেকার। সৈয়দপুরে আছে, সৈয়দপুরে আছে। আবার 22 সাইকেলের মেকার এখন কোটি কোটি টাকার মালিক। কথা কন, কার খেলা?
আল্লাহর খেলা। নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার মন্ত্রী রে তুই, আসামি সন্ধ্যা বেলা। কি ঠিক না ঠিক? 5 বছরে মন্ত্রী, মন্ত্রীর দাপটে জমিনও কাঁপে থরথর করে। পরের 5 বছরে ফেল, এখন হাতে হ্যান্ডকাপ, পায়ে ডান্ডা বেরি। যেই পুলিশে সার করে সেলুট দিল, ওই পুলিশে হ্যান্ডকাপ পরাইয়া পাছায় বুট জুতা দিয়ে মেরে মেরে জেলখানা। কতক্ষণ? কার খেলা? আল্লাহর খেলা। যাকে সালাম দাও সেই আবার পাছায় লাথি মারে, সেই আবার হাতে হ্যান্ডকাপ ধরায়। কতক্ষণ? এটা আল্লাহর খেলা। তারপরেও হুশ হয় না। হুশ হবে কেমনি? ওই যে গ্রামের কথা কয়, কান ধরছিস, অপমান করলে বুঝলু হয় মজাটা। মানে কান ধরছে, তাতে ওর মান যায় নাই, কয় থাপ্পড় দিলে মান যাইত। মানে নাই, তার মান যাবে কি? কথা বল, ঠিক না বেটি? যার কারণে ঘুরে ফিরে যেই আর সেই। লোহা কয় আমাকে দাও বানাবি, আমি যেই সেই। কুড়াল বানাবি, আমি যেই সেই। আমাকে কাইচাও বানাবি, আমি যেই সেই। ছোরা বানাবি, আমি যেই সেই। পিস্তল বানাবি, যেই সেই। তার মানে আমি লোহা, লোহায় থাকবো, খালি নাম পরিবর্তন। আমি অরিজিনাল লোহা। কতক্ষণ? এ মুসলমান, 10 মিনিটের দামি কথা। মায়েরা আমার, কথা প্রসঙ্গে আপনাদের কথা চলে আসছে, কিছু বলে দিলাম, আমল করবেন, কাজে লাগবে। বর্তমানের বৌমার, বাংলা আল্লাহর বান্দীদের আর একটা বদ অভ্যাসের কথা বলে দেই, যুবকদেরকেও বলি। বাবা বুড়া হয়, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আল্লাহু আকবার কোন? এটা গানও আছে একটা, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, গানও আছে। আসলে হাদিস। এ আল্লাহর বান্দা, বিশ্ব নবী বলেন, হুমা জান্নাতুকা ও নারুক, মা বাবা তোমার দুইজন দুইটা জান্নাত। আল্লাহু আকবার কর। আও নারুকা, অথবা মা বাবা তোমার জন্য জাহান্নাম। মানে কি? মা বাবাকে খুশি করবা, তোমার জন্য দুইটা জান্নাত রেডি। মা বাবাকে কষ্ট দিবা, তোমার জন্য দুইটা জাহান্নাম। মসজিদে নববীর ইমাম হইল তোর জাহান্নাম। বাবা মা যদি বেজার হয়, জিহাদি সারা দুনিয়া কাঁপা ওয়াজ করে লাভ হবে না, ঠিকানা জাহান্নাম। বাবা মাকে বেজার করে প্রত্যেক বছরে হজ করে, কসম খোদা লাভ হবে না, ঠিকানা জাহান্নাম। বাবা মাকে বেজার করে শ্বশুর শাশুড়ির পায়ে কদম বুসি করে, দামি দামি খাবার শ্বশুর শাশুড়িকে দিয়ে, কসম খোদা জাহান্নাম ছাড়া কিছুই হবে না। বাবাকে কয় বুড়া, কোথায় গেছে? মাকে কয় বুড়ি, কই বুড়ি কেটকেটায় কেন? কথা কয়। এ যুবক, পায়ে হাত দিয়ে বলছি, একটু হিসাব মিলান। কোন দিন বাবা 100 বছর বয়স, বাবার ছেলের বছর 85 বছর, 100 বছরের বাবা 85 বছরের বৃদ্ধ বেটাকে কোনো দিন বুড়া বেটা বলে নাই। কেউ প্রমাণ করতে পারলে আর জীবনে এমন কথা বলবো না। বাপ বেটা বুড়া হয়ে গেল, আমার বড় ছেলে কোথায়? আল্লাহু আকবার। বাপ বেটা বুড়া হয়ে গেলে বুড়া ছেলেকে বলে বড় ছেলে কোথায়? কিন্তু তুমি বাবা বুড়া হয়ে গেলে
কোন লজ্জায় গে বলো বুড়া কোথায়? তোর কি লজ্জা হয় না? কেন তুমি বাবাকে বুড়া বললা? কেন মাকে বুড়ি বলো? বুড়া একটা গালি, বুড়ি আর একটা গালি। আমার আল্লাহ বলেন ওয়ালা তাকুল্লাহুমা উফ, মা বাবাকে তুমি গালি দিও না। আল্লাহু আকবার। মা বাবা খুশি, আল্লাহ খুশি। মা বাবা বেজার, আল্লাহ বেজার। আমার কথা না, বিশ্ব নবী বলেন রিদাল ওয়ালিদি রিদাল্লাহ ওয়া সাকাতুল ওয়ালিদি সাকাতুল্লাহ। মা বাবা সন্তানের উপর খুশি, আল্লাহ তাআলা ওই বান্দার উপর খুশি। মা বাবা বেজার, আল্লাহ তাআলা ওই বান্দার উপর বেজার। আজকে বউ পাইছো যুবক, বউ পাইয়া বউয়ের পরামর্শে বাবা মা থেকে আলাদা হও। বউ শ্বশুর শাশুড়ি সেবা যত্ন করতে রাজি না, শ্বশুরকে পানি দিতে চায় না, শ্বশুরকে খাবার দিতে চায় না, শাশুড়ির সেবা যত্ন করতে চায় না। এ যুবতী বোনরা, তোমাদের পায়ে হাত দিয়ে বলছি, তুমি কি কোনোদিন শাশুড়ি হবা না? মান খাদিমা খুদিমা, যেমন করবা তেমন ফল। সালাম দিবা সালাম পাবা, ইজ্জত দিবা ইজ্জত পাবা, সম্মান দিবা সম্মান পাবা। সম্মান দিবা না, সম্মান তুমিও পাবা না। जैसा करनी वैसा भरनी, না মানে তো করকে দেখ। যেমন কর্ম তেমন ফল, বিশ্বাস না হয় করে দেখ। কথা কয় না, কথা কয় না। কথায় কথা মনে পড়লো, শাশুড়ির পিঠির মধ্যে দাউদ ঘা। দাউদ চেনেন তো? চুলকায় না তো, জ্বালা যন্ত্রণা নাই। দাউদ হলে মানুষ খুশি হয়। এমন দাউদ চুলকানি উঠলে আর থাকা যায় না। হাজারো মানুষ থাকলেও দাউদের চুলকানি উঠলে ইচ্ছা মতো শুরু করে। কতক্ষণ ঠিক না ঠিক? কে দেখে দেখুক গা, কারণ সহ্য করা যায় না। শাশুড়ির পিঠির মধ্যে দাউদ, চুলকানি উঠছে। বউকে ডাক দিছে, বৌমা আমার পিঠিতে দাউদ চুলকাচ্ছে, একটু চুলকায় দাও, বা অ্যালার্জি চুলকায় চুলকায় দাও। বৌমা আছে, ভদ্র বৌমা, স্মার্ট শিক্ষিত বৌমা এসে বলে, আম্মা কোথায় দাউদ? পিঠির মধ্যে। চিন্তা করে বৌমা, ভার্সিটি পড়া বৌমা, দাউদ তো ৮৪ রোগ, হাত লাগাইলে যদি আমার আল্লাহ না করুক হাতে দাউদ হয়, আমার জিন্দিগি সর্বনাশ। না, হাত লাগাবো না। এই স্মার্ট ভার্সিটি পড়ুয়া বউ চিন্তা করলো কি করা যায়। অবশেষে পরিকল্পনা করে, ছোট্ট ছোটি কিতাবের মধ্যে ঘটনাটা এসেছে, এটা গল্প না, বাস্তব একটা ঘটনা। পা উঠাইয়া শাশুড়ির পিঠিতে পা লাগাইয়ে দিয়ে, পা দিয়ে দাউদ চুলকায়। শাশুড়ি তো টের পায় নাই কি দিয়ে চুলকাচ্ছে। শাশুড়ির আরাম লাগে। শাশুড়ি কয়, বৌমা আল্লাহ তোমাকে যুগ যুগ ধরে বাঁচে থাক, সুবহানাল্লাহ কর। শাশুড়ির দোয়া বউয়ের পূর্তি, কিন্তু বউ কি ঘটনা ঘটাইছে শাশুড়ি জানে না। কিতাবওয়ালা লেখেন, আল্লাহ তাআলার সহ্য হয় নাই, আরো সে ধাক্কা লাগছে। আল্লাহু আকবার। এই শাশুড়ি মারা গেছে, এই বৌমা শাশুড়ি যখন হয়েছে, আল্লাহ তাআলা এই নতুন শাশুড়ি, যিনি আগে বৌমা ছিল, তার ঠিক শাশুড়ির জায়গায়, যেই জায়গায় পিঠিতে দাউদ, এখন এই শাশুড়ির পিঠির মধ্যে ওই দাউদ দিয়েছে। বউ আসছে বাড়িতে, বৌমা পিঠিতে দাও চুলকায় চুলকায় দাও। আল্লাহ পাক এই শাশুড়ির কপালে একটা বউ রাখছে, ভদ্র বউ, আল্লাহওয়ালা দিনদার ফ্যামিলির মেয়ে। দৌড় দিয়ে সে মা মা ডাক দিয়ে বলে, মা কোথায়? দাউদ কয় পিঠিতে।
পিঠির কাপড় সরাইয়া দাউদ চুলকাবে। হাতটা যখন দাউদের কাছে গেছে, কিতাবওয়ালা লেখে ওই মহিলার হাতটা প্যারালাইজড হয়ে নিচে নেমে যায়। নিচে আসে হাত ভালো, আবার চুলকাইতে চায়, প্যারালাইজড নিচে নামে, আবার হাত ভালো, আবার উঠায়, আবার প্যারালাইজড নিচে নেমে যায়। মর্মান্তিক কথা। শাশুড়ি ধমক দিয়া বলে, বৌমা তুমি কত বড় লোকের সন্তান, দাউদ চুলকাইতে দিতে ঘেরানা করতেছো কেন? বৌমা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, ফোফায়া ফোফায়া কাঁদে আর বলে, মা এক এক করে ৩-৪ বার হাত তুলে দাউদ চুলকাবার, আমার হাতটা প্যারালাইজ হয়ে নিচে নামে, আবার ভালো হয়ে যায়, আবার উঠাই, আবার প্যারালাইজ, আবার ভালো হয়, আবার উঠাই, আবার প্যারালাইজ। বুঝলাম না মা, আপনার দাউদ চুলকানোর সময় হাতটা প্যারালাইজড হয়ে অবশ্যই নিচে নামে, আবার ভালো হয়, কি কারণ বুঝলাম না, এই জন্যই দেরি হচ্ছে মা গো। শাশুড়ি বলে, বৌমা কি অবস্থা? আম্মা হাতটা প্যারালাইজড হয় আর আমার পাটা কেন অটোমেটিক উপরের দিকে উঠতে চায়। শাশুড়ি বুঝে ফেলছে কেন পা ওঠে। শাশুড়ি চোখের পানি ঝাড়ে দিয়ে বলে, বৌমা এটা তোমার দোষ না, আমার কপালের দোষ। বৌমা বলে, মা কেন এত বড় কথা, আপনার কপালের দোষ? কি কথা খুলে বলুন। এবারে শাশুড়ি বলে, বৌমা আমার শাশুড়ির পিঠির মধ্যে দাউদ চুলকেছে, সে ঘেন্না করে হাত দিয়ে না চুলকেয়া পা উঠায় দিয়ে দাউদ চুলকে দিয়েছি। আল্লাহর বুঝি সহ্য হয় নাই, আমার আজকে ঠিক পিঠির মধ্যে দাউদ আল্লাহ দিয়েছে, তুমি যখন হাত তোলো চুলকেবার প্যারালাইজড, পা উঠতে চায়, আমার বুঝতে আর বাকি নাই, আমি পা দিয়ে শাশুড়ির পিঠির দাউদ চুলকে দিয়েছি। আল্লাহ প্রতিশোধ দুনিয়ায় নিবে, তোমার পা দিয়ে আমার দাউদ চুলকে দাও। जैसा करनी ऐसा भरनी, না মানে তো কারকে দেখ। আজকে বৌমা ভার্সিটি পড়ুয়া, শাশুড়ির খেদমত করবি না, ধমক দিবি, বুড়ি বলি গালি দিবা। তুমি যখন শাশুড়ি হবা, আরো কিন্তু স্মার্ট বউ তোমার ঘরে আসবে, সে তোমাকে ঝাড়ু পিটাই দিয়ে বাড়ির থেকে তাড়াইয়া দিবে, এতে কোনো সন্দেহ নাই। ওই দিন কাঁদবি, কেঁদে কোনো লাভ হবে না। এল্লার বান্দাবান্দি, বৌমার কান মন্ত্রে, এ যুবক বাবাকে আলাদা করো, মাকে আলাদা করো, লজ্জা লাগে না? মা বাবাকে গ্রামের ভাঙা বাড়িতে রাখলা, ছেলের লেখাপড়ার দোহাই দিয়ে বউয়ের বুদ্ধি শুনে কয় আমরা শহরে বাসা নেই, ছেলে মানুষ করতে হবে। অতীতের মানুষগুলি ছেলে মানুষ করে নাই, তোমরাই মানুষ করো। বাবা মাকে গ্রামের বাড়িতে রেখে সৈয়দপুরের শহরের মধ্যে দামি ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে তুমি জীবন যাপন করলা। তোমার মতো কপাল পোড়া জান্নাত হারা পৃথিবীতে আর কোনো সন্তান নাই। বলে কেন? নবীজি বলেন, মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতা রাহমাতিন কাতাবাল্লাহু লাহু কুল্লা নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। আল্লাহু আকবার, জোরে কর, মনোযোগ দান, কথা শেষ। আল্লাহর নবী বলেন, কোন সন্তান যদি মায়ের চেহারার দিকে দরদে মায়া মহব্বতে একবার তাকায়, নবীজি বলেন, ও যুবক রে, তোর মায়ের চেহারার দিকে মহব্বতে একবার মাথার থেকে পা পর্যন্ত তাকাবি, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তোমার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লিখে দেয়। মাকে দেখলে কবুল হজের সওয়াব। সারা জীবন হজ করছো, করবা, গ্যারান্টি নাই কবুল হয়েছে কিনা।
কিন্তু মাকে মায়ার নজরে একবার তাকাইবা, কসম খোদা একটা কবুল হজের সওয়াব, বাবাকে তাকাবা একটা কবুল হজের সওয়াব। বাপ বুড়ে হলে তো বাপ বুড়ার মতো চলাফেরাই হবে, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক না বেটি? দামি কাপড় এনে দিবেন, পরবে না, বুড়া কাপড়টাই পরে বেড়াবে। বুড়া হলে এই স্বভাব হয়। ছোট্ট বাচ্চার দামি কাপড় আনি দিবেন, একবারে ধুলে বালু নেট পেটা করে ওর কাম শেষ। কতক্ষণ ঠিক না বেটি? তো বাবা বুড়া, বেটা সচিব, দীর্ঘদিন বেটা বাড়িতে আসে না, ব্যস্ত, বউ বাচ্চা নিয়ে ঢাকা শহরে থাকে, রাজধানীতে কত মুড, গেটাবে চলাফেরা। বাড়িতে মা বাবা বৎসরে 6 মাসে 2-4 বৎসরে আসলে আসলো, না আসলে নাই, টাকা পয়সা পাঠায়। টাকা দিয়ে কাম হয় না। কোন সন্তান যদি কোটি কোটি টাকা দেয়, বাবার কাছে আব্বা ডাক না দেয়, আর কোন সন্তান যদি ভ্যান চালায় 10 টাকাও দিতে পারে না, সকালে এসে আব্বা শরীরটা ঠিক আছে, আব্বা খাইছো কিছু, কত নিজে কিছু খাওয়াইতে পারে না, শুধু আব্বা আব্বা খোঁজ খবর। জরিপ করেন, যেই বেটা কোটি টাকা দেয় আর কন্ডিশন বাড়ি করে দিল, আব্বা ডাক জীবনে বাবা মাকে আব্বা আম্মা বলে ডাকে না। আর যেই ছেলে কিছুই দেয় না, ভ্যান চালে খায়, মা বাবাকে বারবার মা বাবাকে ডাকে, আব্বা আম্মা বলে ডাকে, খোদার কসম মা বাবার অন্তর ভ্যান চালার উপর খুশি, কোটিপতির উপর বেজার। মা বাবা চায় বেটা টাকা চাই না, একটা বার বাবা বলে ডাক দাও। মায়ের 10 মাস 10 দিন আপনাকে আমাকে পেটে বহন করেছেন, ভুতা মারছি, ব্যথা হয়েছে, জমিনে শুয়ে পড়ছে, হাত দিয়ে ঘুতা মারছি, পা দিয়ে লাথি মারছি, পেটটা ঠেসে ধরে জমিনে বসে গেছে, শুয়ে পড়ছে, শুইতে পারে না, নিঃশ্বাস শর্ট, আবার ওঠে, আবার শোয়ে বসে ওঠে, এভাবে দিন কাটায়। প্রসব ব্যথা জিন্দা মানুষকে কাটলে যেমন কষ্ট হবে, এর চাইতে বেশি কষ্ট হয় 4 ইঞ্চি 6 ইঞ্চি রাস্তা দিয়ে 5 কেজি 4 কেজি 3 কেজি বাচ্চা বাইর হওয়া, এর চাইতে কষ্ট পৃথিবীর মধ্যে আর হতে পারে না। বাচ্চা কষ্ট করে, প্রসব হলো, প্রসবের আগে বলে দাদি ঔষধ দাও, খেয়ে মারা যাবো, এত কষ্ট ভালো লাগে না, আর সহ্য করতে পারি না। কিন্তু যখন বাচ্চা জমিনে ভূমিষ্ঠ হয়, টোয়া করে একটা চিৎকার দেয়, জনম দুঃখিনী মা 10 মাসের প্রসব ব্যথা সহ সবগুলি ভুলে যায়। এক বাচ্চার টোয়া শব্দ কানে যাওয়ার সঙ্গে সঙ্গে অতীতের সব ব্যথা ভুলে যায়। এখন ব্যস্ত শুধু কলিজা টুকরা সন্তানকে দেখবে, কুলায় নিবে, শুধু সন্তানের জন্য পাগল পারা হয়ে যায়, আর ব্যথার কথা মনে থাকে না। এ যুবক, কোন মা কি কষ্ট দাও, মায়ের পেটটা উঠে যায়। দেখো তোমাকে যখন পেটে ধারণ করেছে, পেটটা বিশাল আকার, চামড়া বাড়তে 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 চামড়া ফেটে ফেটে বাঙির মতো মায়ের পেটটার মধ্যে দাগ হয়ে গেছে, রেখা রেখা হয়ে গেছে, পাতলা পিনপিনা চামড়া হয়ে গেছে। জীবনেও এই চামড়ার দাগ কোনোদিন মেশে না। গতকাল দেখে কি মায়া লাগে না, কিভাবে পেটের চামড়া ফেটে গেছে? আমাকে বহন করেছে, এই পেটে দাগ হয়ে গেছে বাঙির মতো ফেটে ফেটে। সেই মাকে কষ্ট দাও, লজ্জা লাগে না? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো সন্তান মা বাবার চেহারার দিকে দৈনন্দিন 10 বার তাকায়, সুবহানাল্লাহ কোন, তাহলে কি হবে? নবীজি বলে, সাহাবীরা রে, যদি কোনো সন্তান মা বাবার চেহারার দিকে দৈনন্দিন 10 বার তাকায়,
এ সাহাবী মনে রাখো, তাকাইতে দেরি আল্লাহ তাআলা 10টা কবুল হজের সব আমল নামায় লিখে দিতে দেরি করে না। কে আছে এখানে যাদের মা বাবা আছে? একটু হাতটা উঠান দেখি। কার কার মা বাবা হজ কবুল হজের সব নিবার আশা আছে? আছে, আশা আছে। কার কার আছে? দু হাত জাগান, আল্লাহু আকবার। পায়ে হাত দিয়ে বলছি, আর স্ত্রীর কথায় মাকে কষ্ট দিবেন না। আমার একটা ব্যক্তিগত ডায়লগ, স্ত্রীর মান আছে ভালো কথা, স্ত্রীর ইজ্জত সম্মান আছে, 1000বার স্বীকার করি। মনে করেন আমার স্ত্রী এত দামি, এত স্মার্ট, এত শিক্ষিত, এত ভালো ফ্যামিলির, তার মান, গুণগত মান হিসাব করে তার একটা শাড়ির দাম হতে পারে 5000 টাকা, ব্যবহারী শাড়ি। আমি তাকে 5000 টাকা শাড়ি দিতে বাধ্য, ভিক্ষা করে হলেও দেব। কিন্তু মায়ের সঙ্গে স্ত্রীর শাড়ি তুলনা হবে না। কতক্ষণ ঠিক না ঠিক? মা আমার বুড়া হয়ে গেছে, আমি 5200 টাকা বেশি হলেও মায়ের শাড়িতে আমি স্ত্রীর শাড়ির চাইতে দামি শাড়ি দেব। কারণ মায়ের মর্যাদায় 1000 কোটি স্ত্রী যেতে পারবে না, 1000 কোটি স্ত্রী যেতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? মা আমার না পড়ুক, আমি মাকে স্ত্রীর চাইতে দামি শাড়িটাই দেব। মাকে আমি স্ত্রীর চাইতে দামি আমি 3 পিসটা এনে দেব। মায়ের সম্মান হিসাবে, মায়ের মান হিসাবে মাকে আমি দেব। স্ত্রীর মান হিসাবে 5000 দেব, 10,000 দেব। তবে ওই 10,000-এর সঙ্গে আমার মা বাবার মান সমান হতে পারে না। মা বাবাকে হিসাব করো অন্তরে, জান্নাত যাওয়ার জন্য আর কোনো আমলের দরকার হবে না। আল্লাহ ওসিলা করলে মা বাবার খেদমতে জান্নাত হয়ে যাবে। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো সন্তান দৈনন্দিন মা বাবার চেহারার দিকে 100 বার তাকায়, আল্লাহু আকবার, আস্তে কন, 100 বার তাকায়, তাহলে কি হবে? নবীজি বলেন, এ সাহাবী, 100 বার যদি তাকায়, 100 বার তাকানো দেরি, আল্লাহ তাআলা ওই সন্তানের আমল নামায় 100 কবুল হজের সওয়াব দিতে দেরি করে না। আল্লাহু আকবার। মনে চায় দৈনন্দিন কবুল হজের সওয়াব অর্জন করি। সন্তান, বাবা যার আছে, মা আছে, আরেকটা বার হাত উঁচু করেন। হজের সওয়াব দৈনন্দিন 1টা 2টা না, 10টা 20টা করে হজের সওয়াব আমল নামায় নেব। মাকে মহাব্বতের নজরে তাকান, বাবাকে মহাব্বতের নজরে তাকান। সৈয়দপুর থেকে 250 গ্রাম আঙ্গুর নিয়ে যান। ছোট্টকালে বাবা বাজার করছে, সংসারের বাজার করছে, যদিও কম কম করে বাজার করছে, কিন্তু কলিজা টুকরা ছেলে মেয়ের নাস্তা নিতে ভোলে না। মাছ 1 কেজি নিবে, হাফ কেজি। আমার কলিজার টুকরার নাস্তা নিতে ভোলা যাবে না। বেটা আমার আঙ্গুর খায়, খেজুর খায়, বেদানা খায়, সেব খায়, নাশপাতি খায়, ড্রাগন খায়। আল্লাহর বান্দা, বাবা ভ্যানওয়ালা হলেও খরচ কম, 1 সন্ধ্যা খাবো না। কলিজা টুকরা সন্তানের নাস্তা কম হবে না। নিজে পরবে না, ছেলেকে ভালো পোশাক পরায়। ঈদের দিন বাবার কাপড় নাই, মায়ের কাপড় নাই, কিন্তু বাবা ভ্যান চালাইয়া হলেও সৈয়দপুর মার্কেট থেকে সুন্দর পোশাক এনে বেটা বেটিকে পরায়া বলে, আব্দুল করিমের মা, তোমার ছেলেকে কেমন দেখায় বলো তো? কয়, তোমার ছেলেকে সাহেবের মতো দেখা যায়। আল্লাহু আকবার। তার মানে বাবা বেটার পোশাকের সৌন্দর্য, মা বাবার অন্তর ঠান্ডা। আল্লাহু আকবার। এ যুবক, এখন তুমি বাবা, তোমার ছেলে, তোমার বাবা, তোমার সন্তান এখন বুড়া বয়সে সুন্দর পোশাক পরাইয়া স্ত্রীকে বলো, স্ত্রীর মুখ দিয়ে যখন বাইর হবে, আব্বা আম্মাকে আজকে নায়ক নায়ক মনে হয়।
এই তো খুশি। শিশুকালে মা বাবা না পড়ে ছেলেকে পড়ায় খুশি। এখন তুমি বাবাকে পড়াবা, মাকে পড়াবা, তুমি খুশি হবা। বাবা সুন্দর, আমার মন সুন্দর। আল্লাহু আকবার। হুমা জান্নাতুকা ওয়া নারুক। মা বাবা তোমাদের জন্য দুইটা জান্নাত, মা বাবা তোমাদের জন্য দুইটা জাহান্নাম। এ খেজুরবাগ সৈয়দপুরবাসী, পায়ে হাত দিয়ে বলছি, ও পর্দার আলের মায়েরা, তোমাদের পায়ে হাত দিয়ে বলছি, শাশুড় শাশুড়ির খেদমত করো, তুমি শাশুড়ি হলেও খেদমত পাবা। এ যুবকরা, মা বাবার খেদমত করো, তুমিও বাবা হলে খেদমত পাবা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের উপর অটল অবিচল থেকে নেক আমল করার তৌফিক দান করুক। বিশেষ করে মা বাবার আমলটা আমরা স্মরণ করব। মা বাবা, আরে স্ত্রী চলে গেলে স্ত্রী পাওয়া যায়, মা চলে গেলে আর বাড়িতে গিয়ে মা ডাক দেওয়ার কেউ থাকবে না। বাবা চলে গেলে বাবা ডাক দেওয়ার আর পৃথিবীতে কিছু থাকবে না। বাবার আদর আর পাওয়া যাবে না। কাজে মা যাদের আছে, মাকে সন্তুষ্ট করেন, আল্লাহ খুশি হবে।